এবার মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন। কয়েকদিন আগে টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার গুঞ্জন উঠেছে আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে। শুক্রবার বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত জানান, টি-20 ক্রিকেট থেকে নিজের অবসর নিয়ে জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে কথা বলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার 6 অক্টোবর ভারতের পক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। 3 ম্যাচের সিরিজের প্রথমটি হবে গোয়ালিয়রে। টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইট হাউস হলেও টি-20তে ঘুরে দাঁড়ানোর কথা জানান টাইগার দলপতি নাজমুল শান্ত। শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান্ত জানান, এই সিরিজ দিয়ে 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। এ সময় তিনি আরও বললেন, আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে অবশ্য 2026-এর চিন্তা মাথায় রেখেই আমরা খেলা শুরু করব। আমি যেটা বললাম, এখানে যে 15 জন খেলোয়াড় আছেন তার পাশাপাশি 4-5 জন বাইরে আছেন, সুতরাং 22 জন খেলোয়াড় নিয়ে সামনে হয়তো একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। গুঞ্জন রয়েছে 2026 বিশ্বকাপে বাংলাদেশ দলের অটো চয়েস মাহমুদুল্লাহ রিয়াদ। তবে নাজমুল শান্ত দিলেন অন্য কিছুর ইঙ্গিত। অবসরে যেতে পারেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্তর দাবি, রিয়াদ ভাইয়ের ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি তিনি এই সিরিজে খুবই গুরুত্বপূর্ণ, হয়তো উনি নির্বাচকদের সঙ্গে কথাও বলবেন। সুতরাং এই বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না, কিন্তু আমার মনে হয় যে অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই রিয়াদ ভাইয়ের। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প শামীম হোসেন পাটোয়ারি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক শান্ত বলেন, কার সঙ্গে কার তুলনা করছেন, শামীম না রিয়াদ? জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেনি, কিন্তু অনেক ম্যাচ জয়ের পেছনে ওনার অবদান রয়েছে। শামীম হোসেন পাটোয়ারি সম্পর্কে টাইগার অধিনায়ক বলেন, শামীম তরুণ, খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিংও করছেন, কিন্তু আমি এই জায়গায় তুলনায় এখনই যেতে চাই না। শামীম দারুণ ব্যাটিং করছেন, যখনই সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ দলে খুব ভালো সার্ভিস